11.5 ঘন্টা পড়তে পারতো সেই রুটিনটা তুমি যদি ফলো করো। বায়োলজি বিজিএস দেওয়ার কারণটা হলো নামাজ পড়বো, দেন নামাজ পড়ে এসে আমরা 10টা থেকে 4:30। হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিবডি, এস আই মাহির রুবালির উইথ ডেইলি ইউটিউব লাইভ স্ট্রিমস এন্ড মোর। সো তোমরা লাইভ চ্যাটে প্রচুর আস্ক করতেছিলে যে ভাই একটা রুটিন দেন, আমি রুটিন নিয়ে এসে গেলাম। ফার্স্ট অফ অল আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। হ্যালো, আমি শাহরিয়ার ইসলাম মাহির। আমি বর্তমানে একটা চ্যালেঞ্জে আছি, 7 মাসে এইচএসসি সিলেবাস শেষ করার। 2 মাস অলরেডি হয়ে গেছে। উই হিট ডে 60 ইয়েস্টারডে। সো তোমরা যারা যারা আমার সাথে সিলেবাস কমপ্লিট করতে চাও, আমি প্রত্যেকদিন লাইভে আসি। সো কখন আসি সেটা আমি হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জানাই দিই। লিঙ্ক উইল বি ইন দ্য ডিসক্রিপশন, বলো জয়েন হয়ে যাও। তো ভিডিওর এই মুহূর্তে এসে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হলো তোমরা অনেকেই আছো যারা সকালে পড়ো। সো যাদের মর্নিং রুটিন দরকার তারা কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ। ঠিক আছে, সো আমরা নাইট স্টাডি রুটিন নিয়ে এসে পড়ি সবার আগে, কারণ এই জেনারেশনের বেশিরভাগ সবাই রাত জাগে। আমিও বলতে গেলে রাতেই লাইভ করতেছি। ঠিক আছে, নাইট স্টাডি রুটিন হিয়ার। সো আমাদের সকাল 6টা থেকে 12টা, সরি এটা এএম হবে, এএম। সকাল 6টা থেকে 12টা আমরা ঘুমাবো অ্যারাউন্ড, যেহেতু রাত জেগে পড়বো। তো সকাল 6টা থেকে 12টা আমরা স্লিপ টাইম, মানে এখানে 6 আওয়ার্সের মতো ঘুম হয়ে যায়। তো ঘুম থেকে ওঠার পর আধা ঘন্টার মধ্যে আমরা রেডি যা হওয়ার হয়ে নিব। তো আধা ঘন্টা পর আমরা 12:30টা থেকে 1:30টা পর্যন্ত বায়োলজি, অথবা যারা ক্লাস 10-এ পড়ো তাদের তো বিজিএস আছে, সো বিজিএস পড়তে পারি আমরা। তো 1:30টা থেকে 2:30টা পর্যন্ত আমরা একটা ব্রেক নিব, নামাজ গোসল এটা সেরে দেন আবার 2:30টা থেকে 5:30 এই জায়গায় অ্যারাউন্ড ওখানে 1 ঘন্টার পড়া হলো, এই জায়গায় 3 ঘন্টার পড়া। তো 4 ঘন্টার পড়া অলরেডি ডান। এই জায়গায় আমরা নর্মালি ইফতারের আগে অত তো মানে দুপুর টাইমে অত পড়তে ইচ্ছা করে না, যেহেতু রোজা রাখছো। তো বাংলা, ইংলিশ, আইসিটি, ধর্ম এই সাবজেক্টগুলো পড়তে পারো এই টাইমটাতে। প্লাস তুমি চাইলে বায়োলজি বা বিজিএসটা আনতে পারো। এই আগে বায়োলজি বিজিএস দেওয়ার কারণটা হলো ঘুম থেকে ওঠার পর আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে। সো ওই টাইমে মুখস্থ বিদ্যা টাইপ সাবজেক্টগুলো বেশি কাজে দিবে। সো 5:30 থেকে 7টা এই টাইমে ইফতারি বানানো প্লাস যা যা আছে কাজ, নামাজ, ইফতার করা সব সেরে দেন 7টার দিকে 8টা পর্যন্ত 1 ঘন্টা আছে এখানে। এই 1 ঘন্টা রিভাইজ করবো, আগে যা যা বললাম তা রিভাইজ করবো এই টাইমটাতে, কারণ এই টাইমটাতে আমরা সবাই একটু টায়ার্ড থাকি, নতুন পড়া উচিত না, সব পুরান পড়া রিভাইজ করবো এই টাইমটাতে। তো আমরা এটা হলো তারাবির আগ পর্যন্ত রুটিনটা। সো তারাবির পরেরটাতে আসি আমরা। তো 8টা থেকে 10টা পর্যন্ত আমাদের নামাজ থাকবে। তারাবি শেষ হইতে হইতে এখন অ্যারাউন্ড 9:45 বাজে, তারপর আবার বিতেরের নামাজ আছে। সো অ্যারাউন্ড 10টার কাছাকাছি বেজে যায়, 10টা একটু আগেই শেষ হয়ে যায়। তো নামাজ পড়বো, দেন নামাজ পড়ে এসে আমরা 10টা থেকে 4:30টা পর্যন্ত আমাদের টাইমটা থাকে হলো মেইন, মানে অনেক টাইম টানা একবারে পড়ার। তো এখানে অ্যারাউন্ড আমরা এখানে 2 ঘন্টা, 10 টাকা বারে 2, অ্যারাউন্ড 6.5 ঘন্টার মতো পড়া, প্লাস এই জায়গায় আরো 4 ঘন্টা। তো অ্যারাউন্ড 10.5 ঘন্টার মতো পড়া হবে আমাদের। তো এখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মানে বিগ সাবজেক্টগুলো রেখে দিলাম, কারণ এই টাইম প্রচুর মানে একসাথে অনেক পড়া যাবে এই টাইমটাতে, মানে কোনো মাঝখানে উঠা লাগবে না। তো দিস উইল বি দ্য বেস্ট টাইম ফর ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ। দেন আফটার দ্যাট আমরা সকাল 4:30 থেকে 6টা পর্যন্ত একটা ব্রেক টাইপ নিব, মানে সেহরি করবো, ফজরের নামাজ পড়বো, কোরআন পড়বো। তো যা যা আছে আমরা করব। তো আশা করি এখন পর্যন্ত ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, প্রচুর হেল্পফুল হয় আমার জন্য। থ্যাংক ইউ।